ছেলে পড়তে যাবে, কি খেয়ে যাবে? তো বললাম ভাত আছে, তো বললো না মা ভাত খেয়ে যাবো না আমি, তো মুড়ি খেয়ে যাবে, সেজন্য একটু শসা পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে। আর এখন যাবে, সেই আসবে অন্তত 2:30 বেজে যাবে, আস্তে আস্তে 20-25 তো বেজেই যায়। ওর বাবা আরও প্রায় একসাথেই কিন্তু বাড়িতে আসে, জানো, এই স্যারের কাছে যেদিন পড়া থাকে, সপ্তাহে 2 দিন পড়া থাকে, ওইখানে যে স্যারের কাছে পড়া থাকে সেখানে আস্তে আস্তে 2:30 বেজেই যায়। এই মঙ্গলবার আর শুক্রবার 2 দিন থাকে, আর শনিবার আর বুধবার কম্পিউটার থাকে, আর বৃহস্পতিবার আর শনিবার রাতে কেমিস্ট্রি থাকে, আর মাঝখানে ফিজিক্স পড়া থাকে, বুঝেছো। আর এই তো ইংরাজির একটা মানে ইংলিশ, ওই যে স্পোকেন ইংলিশ, এইসব এটা ক্লাস করছে আর কি। তো দেখা যাক কতদূর কি হয় আর কি। তো ওই জন্য ওর খাবারটা করা দেওয়ার জন্য, মুড়ি মাখার জন্য, কিন্তু ওর শরীর মন কোনোটাই ভালো নেই আর কি, সেই জন্য ওর খেতে ইচ্ছা করছে না। তো তাও আমি জোর করে বললাম যে না, মুড়ি মেখে দিচ্ছি, তুই খেয়ে যা, আমিও খাবো তুইও খা, কেন আমি যদি আমার খাওয়ার কথা বলি না তাহলেই কিন্তু ও খাবে, নাহলে কিন্তু ও আর খাবে না। মেখে দিয়েছিলাম টমেটো, একটু শসা, একটু ঝুড়ি ভাজা দিয়ে। ছেলের তো মানে টেনশানে আর খেতে ভালো লাগছে না, কাঁচা টমেটো খাওয়া আমার বারণ, তাও রেখে গেল। আমিই খেলাম বেশি মুড়ি, মানে ও 2-4 গাল খেলো। আর এখন যাচ্ছে পড়তে, ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, ব্যাগটা চেনটা কেটে গেছে, সেটিংয়ে লাগিয়ে এখন যাবে, কিছু করার নেই, তাই তো ওর বাবা এসে ঠিক করে দেবে, লাগিয়ে যাও। ও বাবা বলছিল এটা ঠিক হচ্ছে না, লাগবে কলেজে গেলে নতুন ব্যাগ কিনে দেবো। আজকে তোমাদের শুভ সকাল জানাতে পারিনি, তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। আর এই যে সোনা বাবা রেডি হয়ে গেছিলো, হয়ে দিয়ে পড়তে চলে যাচ্ছিলো, তারপর হঠাৎ পেট ব্যথা করলো। মুড়ি মেখেছিলাম, 2 গাল খেয়েছে, বললাম তোমাদের, পেট ব্যথা করলো, আবার বাথরুম গেল, দিয়ে এখন পড়তে বেরোবে 11টা থেকে পড়া, কিন্তু 11:10 এখানেই বাজে, বুঝেছো। বেরোনোর সময় পেট ব্যথা, আবার জামা কাপড় খোলা, তারপর আবার যাওয়া। আর এই যে ভাবছি এই কুমড়ো শাকগুলো মাথায় ঝুলছে, এটা দিয়ে আজকে মুগ ডাল রান্না করব। বাথরুমে জল দিতে হবে না বাবা, তো বাথরুমে জল দিতে হবে, দাঁড়াও দিয়ে আসি আগে। এই যে বেরিয়ে যাচ্ছে, আর এই সানগ্লাসটা ওর এই রোদ্দুরের জন্য বেশি লাগে, শুধু যদি দিয়েছিল সানগ্লাস কিনতে, আমি খরচা করে ফেলেছি আসলে। ওষুধ যাও, ওষুধ ফষুধ আনার ছিল, ওর বাবার জ্বর, শরীর খারাপ হয়েছিল না, তো খরচা করে ফেলেছি আমি, জামা কাপড় নিয়েছি, খেয়েছি, আর খরচা করে ফেলেছি আসলে। তো গরম, আর পায়ে আমার এত যন্ত্রণা করছে, আগে আমি গরম জল করে পা সেক করবো, জানো তো। পাটা যদি ফেলছি বা এরম রেখে কোনো কাজ করছি, কোনো কিছু হচ্ছে না, যে তুলছি মানে যেমন ফোড়া হলে না টন 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 করে, ঠিক সেরকম করছে, প্রচুর যন্ত্রণা করছে আমার, এত যন্ত্রণা করছে, পায়ের তলাটা অটোমেটিক ফুলে গেছে, কাল থেকে হয়েছে। বর ছেলে দুজনে ভলিনি লাগিয়ে দিল, টিপে দিল, মাসাজ করে দিল, কমার নাম নেই, কেন জানি না। আজ আবার মাথায় শ্যাম্পু করেছি, এত গরম লাগছে, কি বলবো তোমাদের, কিচ্ছু ভালো লাগছে না। কি রান্না করব, নিরামিষের দিন, একটা হ্যাপা হয়ে যায়, ভালো লাগে না, মাথা ঘাড় ঘুর সব ব্যথা করছে আমার, অসহ্য লাগছে, চোখ মুখ অন্ধকার লাগছে। তো চলো আগে কাজ করি, জামা কাপড়গুলো খুলি, না প্রচুর গরম লাগছে আমার। তো ছেলে বেরিয়ে চলে গেছে, তারপর আমি একে একে কী করলাম বলো, কুমড়ো শাকের 2টো ডগা কাটলাম। আমার খুব ইচ্ছা, মটর ডাল দিয়ে কুমড়ো শাক খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মুগ ডাল দিয়ে আমি কোনোদিন আগে খাইনি, প্রথমবার এটা কিন্তু ট্রাই করব। তো একদম আমাকে বললো যে রাঁধুনি থাকলে রাঁধুনি ফোড়ন দাও, শুকনো লঙ্কা রাঁধুনি, একটু হিং থাকলে হিং দাও। তো জানি না কেমন কি খেতে হবে, তো অবশ্যই খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে রিভিউ দেবো আর কি। এখানে দেখতে পাচ্ছ কুকারটাকে বার করে নিচ্ছি, আর থালা বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। সকালবেলা থেকে কিন্তু প্রচুর কাজ থাকে, জানো তো। এই ইদানিং কদিন হলো শরীরটা ভালো না, পায়ের প্রচণ্ড যন্ত্রণা, সেই কারণে আমি এই ইনস্টাগ্রাম বলো, মজ বলো, বা আর একটা ইউটিউব যে চ্যানেল আছে সেখানে ভিডিও দিতে পারছি না, মানে প্রচুর কষ্ট পাচ্ছি। আর এখানে বোতলে হচ্ছে কেনা জল ছিল, কেনা জলটা দিয়ে দিলাম মুগ ডালে। বেশি তো সিটি দেবো না, সিটি দেওয়া যায় না, সিটি দিলে না, কুকারে যদি ডাল সেদ্ধ করো, সিটি দিলে ডালটা একটা একেবারে একটা ঢ্যাঁড়সের যে লোদ ব্যাপার হয়, ওরকম টাইপের হয়। আর যদি তুমি হালকা গ্যাসটা কমিয়ে রাখো, শু করার পর বন্ধ করো, তাহলে তোমার ওই ব্যাপারটা থাকে না। ওদের কুমড়ো শাকের ডগাগুলো কেটে নিচ্ছে, আর কুমড়ো শাকের পাতাগুলো খুব কচি, জানো তো। তবে এখন না টালির উপর আর বেশি শাক নেই, নতুন করে উঠছে না, গাছটা পুরানো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, অনেক দিনের গাছ তো। কিন্তু তাও আমি রেখে দিয়েছি, কেন এই এত রোদ্দুর গরমে না একটু হলেও কি ঠান্ডা, মানে একটু হলেও তো আরাম পাওয়া যাবে আর কি, ওই যা গরম হবে তাও আরাম পাওয়া যাবে, সেই জন্য গাছটা কেটে ফেলছি না। সামনে 2-1টা ডগা ছিল, সেটা কেটে নিয়েছি, আর উপর দিকে তো কোনো ডগাই নেই, যে কটা ডগা যা কচি ডগা আছে সব সামনের দিকেই আছে। তো কুমড়ো ডগাটা কেটে নিয়েছি, বানাচ্ছি। আর এই ডাল বানাবো, তো তোমরা কারা কারা কুমড়ো শাকের ডগা দিয়ে ডাল খাও অবশ্যই জানাবে। ওই যে বললাম ডালটা একটু ঘন ঘন করতে বলেছে, কিন্তু কি বলো তো, ওই যে যখন সোনাদি ভাই ডাল দিয়েছিল আমাদের, সব রকম ডাল মিলিয়ে দিয়েছিল, তাও হয়ে গেল মানে জানুয়ারি মাস
তখন কিন্তু বেশ ভালো করে ডালগুলো অনেক দিন খেয়েছি আর কি। তারপরে এখন তো নিজেরা কিনে আনলে বুঝতেই পারো যে 50 গ্রাম করে এরকমই হয় আর কি, মানে 100 গ্রাম আনলে 2 দিন করি সেরকমভাবেই হয়। তো একদিন দিন ফিরবে তোমরা সবাই বলো, সেই জন্য। আর অনেক দিন হয়ে গেল, বেশ অনেক দিদিভাইদের কমেন্ট পাচ্ছি না, একটু মনটা কেমন করে। এখন তো প্রায় কমেন্ট বন্ধই হয়ে গেছে, সবাই লাইক করে ভিডিও দেখে, সবাই সময় বিশেষ করে আর বলে যে হ্যাঁ শিবানী ভিডিও দেখি, কমেন্ট করার সময় হয়ে ওঠে না। তো যাকগে, তো সময় না হয়ে উঠলে আর কিছু তো করার নেই, কিন্তু আমার একটু মনটা কেমন কেমন করে আর কি, তোমাদের মানে খোঁজ খবরটা পাই না সেই কারণেই। তো সময় মানে সবাই তো বোঝো যে ব্যস্ত থাকে, এখনকার দিনে ব্যস্তই জীবন আমি জানি, কিন্তু তার মধ্যে দিয়ে বসে মানে ভিডিও দেখো কাজকর্ম করতে করতে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা আর কি। তো অনেকেরই মানে এখন তো কমেন্ট আস্তে আস্তে কমেই গেছে আর কি, পাই না প্রায় বলতে গেলে। সুতাপা দিদিভাই রেগুলার করে আর শম্পা প্রায় রেগুলার করে। আর সব দিদিভাই বুঝি যে সংসারে কাজকর্ম করে যারা বাইরে মানে চাকরি বাকরি করে বা কোনো কিছু করে, বা যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, তাদের সত্যি কি বলো তো, সময় করে মুশকিল। একটা কমেন্ট লিখতে গেলেও তো ফোনটা হাতে ধরে রাখতে হবে, আর ভিডিওটা কি হয় মানুষ ফোনে চালিয়ে দিয়ে আমি রান্না করছি, কাজ করছি, বাজ করছি, যাই হোক এই সুবিধাগুলো হয় আর কি। তো তোমরা কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে, এই আর কি, আর কিছুই না। তো দেখো কুমড়ো শাক কাটছি একা একা, আর একা একা বসে থাকলে না মনের মধ্যে অনেক কিছু ঘুরে বেড়ায়, জানো তো, অনেক কিছুতে এত ঘাড়ে যন্ত্রণা করে আমার, মানে একটু কিছু কাটাকাটি করলে প্রচণ্ড ঘাড় ব্যথা করে, ঘাড় ব্যথা নিয়ে আমি নড়াচড়া করতে পারি না, এরকম হয়। বাড়িতে কেউ নেই, ছেলে নেই, বর তো কাজেই গেছে জানো, মানে চিন্তা, মানে কি বলো তো, অনেক রকম কথা ভাবি আর কি, অনেক রকম চিন্তা হয়। আর তো মানে এই ঘরটাতে আর মানে মানে এই বর্ষাটায় মনে থাকা যাবে কিনা সন্দেহ। তারপর ছেলেটাকে কলেজে এখন ভর্তি করার ব্যাপার আছে, কত কি টাকা পয়সা লাগবে, কি পড়বে, পরীক্ষার রেজাল্ট কেমন করবে, সব দিক বুঝতেই পারো। একটা মা একটা, আর যে সংসার চালায় জানো, যদি আমার বর হয়তো সংসারটা চালালে আমার হয়তো এত হেডেক হতো না, যেহেতু বর যা কাজ করে সব পয়সাটা আমার হাতে দিয়ে দেয়, তার জন্য আমার হেডেকটা একটু বেশি, কোনটা দিয়ে কী করব না করবো। আর আমাদের কি বলো তো, সেরকম তো কেউ নেই যে মানে পাশে এসে দাঁড়াবে। যদি আমি আজকে 2 মাস শ্বশুরবাড়িতেও যাই না, তা ওখানেও আমাকে সে কাজ করে খাবার, মানে বরকেই কাজ করে পয়সা দিতে পারলে তাহলেই কিন্তু খেতে পারবো, নাহলে কিন্তু খেতে পারবো না কোথাও। তাহলে ওখানে আর থাকা আর এখানে থাকা, আর ওইখানে থাকার ব্যাপারটা কি বলো, একটাই ঘর, ওখানে আর অনেক মানুষজন আছে আর কি। আর তারপরে ওখানে কোনো কাজবাজের সুবিধা নেই, যদি 2 মাস কাজ করে 3 মাস বসে থাকার ব্যাপার আছে। ওই জমিতে চাষবাস, যতদিন চাষবাস ততদিন তারপরে বসে থাকা। ওখানে স্কুল কলেজ পাঠশালা বাজার দোকান অনেক দূরে দূরে, ছেলেটার মানে ওখানে মানুষই হবে না। ওখানকার মানে পড়াশোনা ওইসব কোনো ব্যাপারই নেই, ওখানকার বাচ্চাদের পড়াশোনা কোনো ব্যাপার না, টেনে টুনে মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস করে নিল মানে তাই অনেক পড়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার, বুঝেছো। তো আমি যে স্বপ্ন নিয়ে মানে চোখে আছে আর কি, যেটা ভেবেছি যে ছেলেটাকে পড়াবো, পড়াশোনা করাবো, বড় মানে একটা কোনো চাকরি বাকরি করবে, আমাদের খেতে দিক বা না দিক সেটা আমি ভাবি না, কিন্তু ও যাতে একটু চাকরি বাকরি করে একটু ভালো কাজকর্ম করে, ওর বাবা রাজমিস্ত্রি, ও যেন না সেটা হতে পারে এই ভাবি। কেন প্রচুর মানুষ এই একটাই কথা বলে আর কি, যে যাদের বাবা মার পেটে বিদ্যা থাকে না তার নাকি সন্তানের নাকি বিদ্যা হয় না, হ্যাঁ, মানে তার সন্তান নাকি পড়াশোনা করে না। তাদের বক্তব্য সবসময় ফার্স্ট সেকেন্ডই হতে হবে, ফার্স্ট সেকেন্ড না হলে সেই বাচ্চার মানে পড়াশোনার কোনো বিদ্যা নেই। তো দেখা যাক আগে কপাল কী নিয়ে যায়, কত দূর নিয়ে যায়। আবার কারোর বক্তব্য তো যে আমরা খেতে পাই না, খেতে পেতাম না, এখন খেতে পাই, নাক হয়ে গেছে, হ্যান কোথায় আমাদের নাক দেখতে পায় কে, সেটাই আমরা বুঝে পাই না। কেন বলো, আমরা পান্তা ভাতও খাই, আমরা ডেনে গিয়ে ভাতটা ঢেলে দিয়ে ফেলে আসি না, আবার কোনো তরকারি হালকা গন্ধ হয়ে গেলেও সেই তরকারিটাও কিন্তু আমরা খাই আর কি। তো মানুষের মুখ আছে, চামড়ার মুখ, যেমন ইচ্ছা হবে তেমন বলবে, এটাই হচ্ছে কথা। তো সেদিন কুঁদুনিগুলো বার করেছিলাম, ধুয়েও রেখে দিয়েছিলাম যে ভাজবো বলে, তো সেদিন তো আর ভাজিনি, সেদিন থেকে আজ অবধি একদিনও ভাজিনি, তো আজকে ভাজতে বসেছি। আর যে বলছে তার কথার উদ্দেশ্যেই আমি একটা কথাই বলতে চাই আর কি, যে নাক কাকে বলে জানো, নাক তাকে বলে ঘরের সামনে থেকে বাজার নেবো, দোকান নেবো, বর বাজার করে নিয়ে এসে রাতের বেলা রাখবে, আমি কষ্ট করব না, যা পয়সা খরচা হচ্ছে বড় বড় মাছের পিস খাবো, তারপরে কি বল আজকে একটা ড্রেস পরবো, কালকে একটা ড্রেস পরবো। আজ কতদিন হয়ে গেল দেখো তো, আমার নাইটিটা ছিঁড়ে গেছে, আমি একটা কিনতে পারছি না, কিন্তু মানুষকে দেখি একটা জায়গায় 4 রকম ড্রেস বার করে 4 রকম পরছে, আমাদের সেই নেই। নাক বলে তাকে, জানো তো, আর ফুটানি বলে তাকে। খেতে পেতাম না, একসময় পেতাম না, আজ হয়তো দুটো খেতে পারি, কাল হয়তো ছেলে ভালো কাজবাজ করলে তখন হয়তো আরও ভালো খেতে পারবো। আর ছেলের পড়াশোনা, তার জন্য দেখো আমার সবসময় মনে হয় কি, মানুষ ভালো কর্ম করলে ভালো মানুষও পাশে থাকে, আর ভগবান তার সাথে কখনো খারাপ করে না। ভালো কর্ম করেছিলাম তাই ভালো মানুষদের সাথে যোগাযোগ। রান্না সবজি কাটাকাটি দেখো, এই পটল দিয়ে আলু দিয়ে ভাজবো, রাতেও রুটি খাওয়া হবে, দুপুরেও খাওয়া হবে। আর এই গন্ধরাজ লেবুটা দেখো পেকে উঠেছে, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর এই কুন্দুরি কেটে নিয়েছি কাঁচা পাকা, এটা হচ্ছে ভাজবো। আর এই পেঁপেটা সেদ্ধ করব, আলুও সেদ্ধ করব, তার সাথে এখানে আম সেদ্ধ করে মানে আম সেদ্ধ করে চাটনি করব।
আর এই যে ডাল বসিয়েছিলাম কুমড়ো শাক দিয়ে। আমি না কোনো দিন আগে খাইনি, শুধু শুনেছি, এই ফার্স্ট টাইম ট্রাই করব আর কি। রান্না করছি ফার্স্ট টাইম, প্রথমবার আর কি। এটাকে এখন ফোড়ন দেবো। দাঁড়া, ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে গেল। যা, ঢুকে যাস না বাবা, এটা গরম থাক। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি না যখন ক্যামেরা অন করে কথা বলি সময় সময় না কি জানি কি ভাবনা চিন্তা করি, কথাগুলো এত স্লো হয়ে যায়। আমার নিজেরই যখন এডিট করি তখন ভালো লাগে না, একটু ঝরঝরিয়ে কথা না বললে ভাল লাগে। আর সুতাপাদি দিয়েছিল হিং, তো আজকের এই হিংটা দেবো ডালে ফোড়ন। শুকনো লঙ্কা হিং, এক চুটকি হিং আর রাঁধুনি ফোড়ন দেবো, বুঝেছো? তো দেখি কেমন হয় খেতে আর কি, বুঝে। অনেকটা আছে হিং, এখনও মানে ভালো করে খাওয়াই হয়নি, মানে একদিন না দুদিন খেয়েছি এক চুটকি। এগুলো তো এক চুটকি ব্যবহার হয়, তাই না? তো চলো, ডাল বসিয়ে দিয়েছি আর এই যে কুমড়ো শাক দিয়ে করেছি। হয়তো একটু কী জানি বুঝতে পারছি না, আর একটু তো সেদ্ধ মানে ফুটবে, ফোটার পর হবে। এখানে হিং আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তা আমি না এক চুটকি দিয়েছি, কোনো দিন আগে দিইনি তো হিং, তো কেমন হবে কি জানি। আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, এতে সেন্ট ভালো হবে। এই দেখো কুন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি। আর কুন্দুরি ভাজাটা একটুখানি কি বলো, এর তো কোনো স্বাদ নেই, একটু মিষ্টি মিষ্টি করলে একটুখানি ভালো হয় খেতে আর কি। আর আজকের কি বলো তো, এই যে মানে নিরামিষের দিনগুলো না একটুখানি মানে মানে কেমন লাগে আর কি। তো এই দেখো, এই যে পটল আর আলু, 4-5টা পটল ছিল, সেটাকে কুচিয়েছি। ওই পটল আলু ভাজবো, আর ওখানে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দেবো, ওটা কুকারে দেবো। ভাতের মধ্যে দিলে, এখন তো গরমকাল জানো, এমনি এখনকার দিনে চালগুলো ভালো হয় না, আর ভাতের মধ্যে দিলে ভাতটা যে একটু নরম নরম হবে, রাত অবধি ভাতটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমের চাটনি বসিয়েছি, একটা পাকা আম যেটা আমি একটুখানি মানে মিষ্টি ছিল খেয়ে নিয়েছি। আটিটা কি করব, তো আটিটা দিয়ে আর কাঁচা আম দিয়ে এই দুটো দিয়ে চাটনি বসিয়েছি, আর জলটা রেখেছি শরবত করব। রান্নাবান্না সেরেছি, আর সবজির খোসা মোসা তোলা হয়নি, ওই যে পড়ে আছে গামলার পিছনে। আর ভাবলাম বরের প্যান্টটা তুলে রোদ্দুর থেকে তুলে নিয়ে ঘরে দিই, বুঝেছ? আর পিঁপড়ায় ভর্তি হয়ে যাবে, এসে পড়বে। আজ সকাল থেকে একবারও বরের সাথে কথা হয়নি, একবারও। ও ফোন করেনি, আর আমি সকাল থেকে অনেকবার ফোন লাগিয়েছি, ফোন লাগেনি। ছেলে পড়ে এসছে অনেক বেলায়। আর এই যে আমি জামা প্যান্টগুলো তুলি, তার মধ্যে কাল তোমাদের দেখালাম কি হারে পিঁপড়া ভর্তি একেবারে। এই দেখো আবার ওইটাই পিঁপড়া, এটাতে তো আছে, এই দেখো দেখতে পেয়েছ? বলো কত পিঁপড়া। আর ফোন করছি সকাল থেকে লাগেনি, এখন ফোন লাগছে। তো এখন আর বড়মশাইয়ের মানে ফোন ধরছে না, 3বার না 4বার করলাম আর কি, 3-4বার করলাম, করে দিয়ে ফোন ধরছে না। কি বলবো বলো, মেজাজটা গরম হয়ে যায়। এইখানে একটা কুমড়োর ডগা ছিল, এখানে একটা কেটেছি, আর এইখান দিয়ে একটা কেটেছি, দুটো ডগা দিয়ে আজকে ডাল করেছি। ডালটা বেশ ভালো হয়েছে। ছেলেকে খেতে দিয়ে দেবো নাকি? বাবা খেতে দিয়ে দেবো, খেয়ে নে, যে 3টে বাজে। বাবা ফোন ধরছে না, তো কখন আসবে কে জানে, জানি না। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভালো করে ভিডিও করাও হয়নি, করতেও পারিনি জানো। আজকে এই রান্নাবান্না দেখাতে পারিনি। পটল আলু ভেজেছি, পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, চাটনি করেছি, কুন্দুরি ভেজেছি, ডাল করেছি, এগুলো। পেঁপেটা সেদ্ধ দিয়েছি, অনেকগুলো পেঁপে এনেছিলাম, আমার পেকে যাবে তখন খাওয়া যাবে না। আর সকাল থেকে কি রোদ্দুর ছিল, এখন দেখো একটু যে রোদ্দুরটা কমেছে, চারিদিকে পাখির কোলাহল। আর এই দেখো কুকুরে যেখানে সেখানে ওই যে টয়লেট করে থুয়ে দিচ্ছে, মানে কি বলবো। একটা গাছে একটাই কুমড়ো হয়েছে, আর কুমড়ো হয়নি আর কি। তো হচ্ছে ব্যাপার। সকালে বর টিফিন ক্যারি নিয়ে গেছে, কাল খিচুড়ি নিয়ে এসেছিলো। আর আমি ওন্না ছাড়াই এইখানটা এসেছি, সামনে কেউ নেই, রাস্তাঘাট ফাঁকা, দুপুর হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, আমি বেরিয়ে আসলাম। এই যে কীর্তন শুরু হবে। এতবার ফোন করছি, তা ফোনটা ধরবে তো তুমি? কে বলেছে দেখো তো? হ্যাঁ, রিং হচ্ছে না কেন, সাইলেন্ট হয়ে গেছে। হ্যাঁ দেখো ফোনটা বার করে। বরকে কেমন লাগছে বলো। আর হচ্ছে দিয়ে এই সবে ছেলেকে বললাম তোমাদের সামনে, আর আমি হাঁটতে হাঁটতে আসলাম যে দেখি আসছে কি না। আসছে না। কীর্তনের এখানে অধিবাস শুরু হয়ে গেছে, হবে। ও আর কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের সামনে বলতে হবে, শেয়ার করতে হবে। হ্যাঁ, খেতে পেতাম না, একদিন খেতে পেতাম না। এখন সমাধি এতদিন ধরে, অনেক দিন ধরে সমাধি আমার ছেলেকে ভালো মন্দ দিয়েছে। এখন সুতাপাদি দিয়েছে ভালো মন্দ। আর দাদা ভাই অল টাইম আছে। তো হ্যাঁ, পয়সার মুখ আছে এই মানুষগুলো বলে জিনিসগুলো খেতে পারছে। কী হয়েছে, এত ফাটছে কেন, এত জ্বলছে কেন, এত গা জ্বলে উঠছে কেন?
হ্যাঁ, আমরা যদি কারোর খেয়ে এক থালা খেয়ে যদি মুখ মুছতে পারি, তো তারা কি করেছে? তারা তো উপকার নিয়ে তো মুখ মুছেছে, তারা উপকার নিয়ে মানুষ মুখ মুছেছে, বুঝেছো? মানুষ আছে, কোনো বাচ্চা এই বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক আছে যারা অনেক ইনকাম করে, কিন্তু কারোর দুঃখ দেখে 2 টাকা কাউকে সাহায্য করে না। তাদের বাচ্চারা দেখো জন্ম নিয়েছে, 6 ষষ্ঠীতে বা ষষ্ঠী পুজোতে বড় করে অনুষ্ঠান করছে, সেলিব্রেশন করছে। আবার হচ্ছে বাচ্চার 1 মাস হলে বড় করে সেলিব্রেশন করছে, 2 মাস হলে করছে, তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে। আবার কোনো বাচ্চা দেখো, কোনো মা জন্ম নিয়ে তাকে মাটিতে মানে পেটে ঠিক করে পেট ভরার জন্য সামান্য দুধ 2 চামচ মুখে দিতে পারছে না। আমার দেখা যায় সেই বাচ্চাটা একদিন গিয়ে বড় কিছু হয়ে গেছে। তো এত জলে কেন? এত কেন জলে? আমাদের তো জলে না। যখন তোরা ভালো মন্দ খাস, খেয়েছিস, খাওয়াইছে লোক, আমাদের জলেনি। মানুষের ভীষণ ফাটে, জানো তো? ফাটলে ফাটুক না, যত ফাটবে তত ভালো। যেমন মাটি শুকনো হয়ে গেলে দেখবে না ভীষণ ফাটে, চরচর করে ফাটে। আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি, শ্বশুরবাড়ি যখন দেশে গেছি, লাইটটা জ্বালাও শরবত বানায়, যখন আমি শ্বশুরবাড়ির দেশে গেছি তখন দেখেছিলাম মাটি না শুকিয়ে গেলে না তখন ফাটে। তো সেই রকমই কিছু মানুষের ফাটে, ফাটবে, আরও ফাটবে, আরও ফাটবে, আরও কিছু উন্নতি হবে জীবনে, আরও ফাটবে। যত তোদের ফাটবে তত ভালো, যত ফাটবে দেখো, যত পারিস কর। একটা সময় কি দিন তোরা কাটিয়েছিস সেটা ভুলে যাস, আমরা ভুলি না। যার জন্য আমরা পচা গলা সবজিটাও কিন্তু তুলে খেয়ে নিই, কিন্তু তোরা ভুলে গেছিস তোরা কী দিন কাটিয়েছিস। এখানে সবজিগুলো দেখো, এই যে খোসাটা তোমাদের বললাম পড়ে আছে, এই যে এখন হচ্ছে কি, আচ্ছা শর্টকাটে রান্না। আচ্ছা যা রান্না করেছি তোমার পছন্দ হলে হয়, কুমড়ো শাক দিয়ে মুগ ডাল। দেখো আর কি করছি না, সত্যি সত্যি বলছি, দেখাই। গন্ধরাজ লেবু দিয়ে খাবে, ওই লেবু জলে দিয়ে রেখেছি। আমার বরের মুখটা তোমাদের এক্সপ্রেশনটা দেখাই, দাঁড়াও। বলো কেমন এক্সপ্রেশনটা? একদিন খেয়ে তো দেখাই যেতে পারে যে কেমন লাগছে, তাই না? খাবে কিন্তু ভক্তি দিয়ে না তো। কেন? তোমার তো এটা পছন্দ না। পছন্দ না থাকলে যেটুকুনি খাই আমি ভক্তি দিয়ে খাই, ভক্তি করে খাই না। এবার তোমাদের দেখাই বন্ধুরা, দেখো ডালটা কত সুন্দর হয়েছে জানো? একটু ঘন ঘন করে, ঘন না বেশি, ইয়ে দিয়েছিল সোনালি দি যখন ডালগুলো পাঠিয়েছিল, ওই সোনালি দির নামটা আবার নিতে ভুলে গেছিলাম, সরি দিদিভাই। সোনালি দি যখন ডালগুলো পাঠিয়েছি তখন বেশ ঘন ঘন খাচ্ছিলাম। তো সুতোপাদি আমাকে বলেছিল, মনা যেদিন তোর একটু পয়সা একটু ডাল নিয়ে এসে একটু কুমড়ো শাক দিয়ে ঘন ঘন করে রান্না করে খাস। তো আজকেই করেছি, বুঝেছো? দেখো কুকারে ভাপিয়ে, ভালো বেশ। চলো ঢাকা দিয়ে রাখি, ভাতটা তুলি, শরবত বানাই। এত কেন নিজেরা নিজের মতো কেন ভালো থাকতে পার জানিস না? না ভালো থাকতে পারিস না? কেউ আটকে রেখেছে নাকি? না কেউ বাধা দিয়েছে? না পায়ে কেউ বেরি পরিয়ে রেখেছে? নিজের মনটা ছোট থেকে একটু বড় কর না। আমি বলি, মানে মানুষ বলে যে আমার মনটা বড়, কখনোই না। মনটা ছোট থেকে ছোটতর হয়ে যাচ্ছে। যারা পরের ভালো দেখে সহ্য করতে পারে না, তাদের নিজের ভালো জীবনে হয় না। আমি তো দিব্যি আছি, ভালো আছি। এই যে আমার মা ভাই বোনদের সবার বাড়িতে ফ্রিজ আছে, সবাই ঠান্ডা জল খেতে পারে, আমি খেতে পারি না। আমি চলে যাই, আমার ছেলেকে পাঠাই আমি অন্য জায়গায় জল আনতে। তো কী হয়েছে তাতে? ওদের ফ্রিজ আছে বলে কি আমি হিংসা যে করে মানে আমি থাকতে পারবো না? আজ অবধি আমি জীবনে করিনি, আর কোনোদিন হবেও না। হ্যাঁ হয়তো দুঃখ হয়েছে যখন, তখন হয়তো বলেছি যে আমার যদি একটা ফ্রিজ হতো, সেটা একটা আলাদা বিষয়। এনে বাবা, নুনটা কম আছে না মিষ্টি খাবে? এটা আমি খাচ্ছি, আমি নিয়ে খাচ্ছি, তুমি খাও ওটা। পাটার মধ্যে এতটা ব্যথা যে বলার কথা না, বুঝছো তো? টস টস করছে। দেখো এই যে পায়ে হাত দিয়ে আমার বর দেখে দিচ্ছে। আমি বলছিলাম আমার না চোখে জল চলে এসেছিলো, তো বর বললো পাটা দাও আমি দেখি। তো পাটা ওই যে আঙুল দিয়ে দেখে বলছে তোমার তো এই জায়গাটা পাটা ফুলে গেছে। তো কি হয়েছে দেখি, তো মানে কিছু ঢোকেনি, কিছু না, কিচ্ছু না, অথচ এই জায়গাটা টনটন করছে, যন্ত্রণা করছে। আর মানে ওই যে হয় না ফোড়া টোড়া হলে যেমন হয় যে মানে টনটন করে দপদপ করে, সেরকম করছে। এখানে পেঁপে সেদ্ধ মাখছি আর আলু সেদ্ধ মেখেছি। পেঁপেটা এতটা ভালো খেতে, তোমাদের কি বলে বোঝাতেই পারবো না। এত সুন্দর, মানে মনে হয় যেন পেঁপেটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। ওই দেখো যে বলে না আমাদের নাক হয়েছে, দেখো হাতের মধ্যে যে পেঁপেটা লেগেছিল সেটাও চেটে কিন্তু খেয়ে তারপরে হাতটা ধুলাম। আর এই দেখো ডালের কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। এখানে কুন্দুরি ভাজা, ডাল, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, গন্ধরাজ লেবু আছে, চাটনি আছে, তার সাথে হচ্ছে আর এখানে আলু পটল ভাজা। আলু পটল ভাজাটা এই ভেজে রেখেছি হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, জানো তো? ছেলে একটু আলু ভাজা ভালোবাসে, আর পটল কথা একদম পেকে গেছিলো, সেই জন্যে। এই হচ্ছে আজকে আমাদের
আমাদের রান্নার মেনু। তবে খেতে সব কটাই জিনিস ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা দেখলেই বুঝতে পারবে, ডাল দিয়ে ভাত মেখেছি, বিশ্বাস করো হিং ফোড়ন দিয়েছি বলে ডালটা এরকম হয়েছে নাকি জানি না। আমি মানে আমার বাবার জীবনে, মানে আমার এত বড় জীবনে এরকম বিদঘুটে ডাল আমি কোনো দিন খাইনি। এত একটা বিচ্ছিরি লাগছে ডালটা, লেবু দিয়ে মেখেছি, মেখে খেতে পাচ্ছি না। তবে জানো, এই মানুষটার জন্য রান্না করে হেভি সুখ আছে। অনেকের বাড়ি আছে পুরুষ মানুষ, রান্নার তরকারি খারাপ হলে সে না খায় না, ফেলে দেয়, মানে নষ্ট বা গজগজ করে। আর দেখো আমার বর কিন্তু ডালটা পুরোটাই খেয়েছে কিন্তু, আর ওই খেয়েছে ডালটা দিয়ে ভাত। আর আমি এইখানে বলছি যে এই জন্য তোমাকে আমার ভালো লাগে, তোমার জন্য এত কষ্ট করে রান্না করতেও আমার এই জন্য ভালো লাগে। আমি নিজের ডাল নিজে খেতে পাচ্ছি না, আমার বমি চলে আসছে, সেখানে মানুষটা বলছে না ফেলে দেবো না, যাই হোক খেয়ে নিই, একদিন কষ্ট করে খাওয়াই যায়, তার জন্য সে কষ্ট করে খাচ্ছে। আর এই নিয়ে আমাদের একটা কথা হাসাহাসি হচ্ছে, আর কোনো দিন করবো না। তো বর বলছে তুমি তো ভালো খাওয়ার জন্য করেছো, কেন খাবে না? না আমি খেতে পারবো না, তবে ডালটা একটুখানি একটু ফুটিয়ে রেখে দেবো, রেখে দিয়ে যদি হয় শুধু শুধু খেয়ে নেবো, তবে ভাতে মেখে খাবো না। আজকে আমি আবার জানো চাটনি খাই না, আমের এই চাটনি খাই। আম বাটাটা খুব ভালোবাসি, কিন্তু এই মিষ্টি চাটনিটা আজকে কিন্তু আমি খেয়েছি। তারপরে দেখো দুপুরবেলা বর পাটা ফোলা দেখে চুন হলুদ গরম করে আমার পায়ে লাগিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের ভাগ্য, জানো তো, সত্যি কথা বলতে, যে বরের সেবা পাওয়া, বর মানে সেবা যত্ন করবে, ভালোবেসে কথা বলবে, সাথে নিয়ে ঘুরতে বেড়াবে, এটাও কিন্তু একটা মানে কপালের ভাগ্যের প্রয়োজন আছে কিন্তু, জানো তো। সবাই সব কিছু পায় না জীবনে, যেমন আমি হয়তো বাড়ি ঘর পাইনি, কিন্তু এই সুখটা কিন্তু আমি তোমাদের সামনে। আবার দেখো নিজেই দেখো নিয়ে এসে গামছা, একটা ছেঁড়া গামছা ছিল, সেটাকে নিজেই বেঁধে দিল। আবার সন্ধেবেলা বলছে দেখি পাটা, নিজেই আবার দেখো এই যে সেখান থেকে আবার পাটাকে এই বাঁধা জায়গাটা খুলে দিচ্ছে, বলছে পাটা নাড়াও তো দেখি। আমি তো দুপুরবেলা পাটা একদম নাড়াতে পারছিলাম, মানে একদমই নাড়াতে পারছিলাম না, জানো তো। এই ভিতরে এই আঙুলের মানে ভাঁজে, তারপরে এই দেখো কেমন ফুলে আছে, খুব ব্যথা করছে, জানি না এরকম কেন হয়েছে আর কি। এখন হচ্ছে বর চা করে দেবে, চা খাবো, আর এখানে একটু সেক করব। তারপরে দেখো এখন প্রায় 9টা বাজতে, খিদে পেয়েছে, কী খাবো। ওই দুপুরে আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধ দিয়ে এই যে মুড়িটা মাখা হয়েছে এটা খাচ্ছি। তো আমি একটু খেয়েছি, আমি ওকে ছেলের বললো আর দুগাল খা, ছেলে বললো না আমি আরেকবার খাবো না। তারপর যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বলছে, ছেলে বলছে মা খিদে পাচ্ছে। মানে খিদে পাচ্ছে যখন, আমি যখন তোকে বললাম, বলছে ওইটুকু মুড়ি নিয়েছো তুমি খাওয়ার জন্য, আমি খাবো? তাহলে তাহলে দাঁড়া, আর একটু এই বাটিতে আরও মুড়ি দে, আর একটু আলু সেদ্ধ আছে আমি তোকে মেখে দিই। তো বর বললো তুমি কী দিয়ে রাতে ভাত খাওয়াচ্ছি? কেন, পটল ভাজা আর কুন্দুরি ভাজা আছে, জল দিয়ে ভাত মেখে খেয়ে নেবো, আমি ডালটা খাবো না, ডালটা গরম করে রাখবো, কালকে সকালে ওই ডালটাই আমি মানে শুধু খেয়ে নেবো। কেন, কোনো খাবারের জিনিস আমরা নষ্ট করি না, তার কারণ একটা সময় প্রচুর কষ্ট পেয়েছি। ওই যে বললাম আমাদের নাকি নাক আছে, কোথায় নাক আছে সেটাই তো বুঝি না। ওই জন্য তাহলে নাক থাকলে এই খাবারটা যেটা এত বিদঘুটে খেতে হয়েছে, তাহলে ধরে ফেলে দিয়ে আসতাম, তাহলে খেয়ে নিতাম না, বুঝেছো। তো বর বললো জল আনতে যাবে, বরের এখন জল আনতে যাওয়ার সময়, মানে জল নেই আর কি, বর ভুলে গেছিলো, চকিতে উঠে পড়েছিল, আর ওর চকিতে উঠে পড়া মানে ওর কিন্তু ঘুম এসে যাওয়া। তা বললো তুমি এই জলটা নিয়ে এসে আমাকে একটু কল থেকে, মানে ওই যে মেশিনের জলগুলো, একটু ঠান্ডা জল নিয়ে এসে আমাকে একটু খাইও। তো বললো ঠিক আছে। আমি ঘরে মুড়িও বারন্ত, তো মুড়ি আনতে যাবে, মুড়ি আনতে গিয়ে একবারে ঠান্ডা জল আনবে। আর টিকটিকি ওই উপরে ব্যারেলের উপরে পটি করেছিল, সেই কারণে ওইটা ধুয়ে নিচ্ছে। এই কুন্দুরি ভাজা, পটল আলু ভাজা বরকে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ আম দিয়েছিল পাশে বাড়ি বৌদি, ওদের গাছ থেকে সে আম কাটলাম। আর ছেলে না আমের আটি একদম খেতে চায় না, ওকে ওই আমের ওইটা দিলাম। তো বর বললো যে 3টে আম আছে চলো কেটে নিই। তো এটা হচ্ছে কাঁচা আম, মানে এনেছিলাম সেটা পেকেছে, আর পাশে বাড়ি বৌদি দিয়েছে সেই আম। তো বন্ধুরা, বর আবারও চুন হলুদ গরম করে দুপুরে একবার লাগিয়ে দিয়েছিল, আবারও এখন একবার লাগিয়ে দিচ্ছে, ব্যথাটা কমছে না, অনেক ব্যথা। ওরে বাবা গো, কি গরম গো। আর হচ্ছে একটু গরমই লাগাতে হয় জানো, আর ওই খুব যন্ত্রণা। তো চলো, আর কথা বলতে পারছি না, আজকে ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সবাই পাশে থেকো, সাথে থেকো, সব লাইক কমেন্ট শেয়ার করো একটু। আর পায়ের ব্যথাটা কেন হলো জানি না।